আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, জানি না অপরাধটা কি আমাদের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ধ্বংসাত্মক কার্যক্রম কেন চালানো হলো প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি জানি না অপরাধটা কি আমাদের। যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। বুধবার ৩১শে জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আপনারা যদি জানেন কোনো অপরাধ তাহলে কমেন্ট করে জানান যে তিনি বলেছেন আমি জানি না অপরাধটা কি আমাদের। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানান। তিনি বলেন মৎস্য ভবনের অনুষ্ঠানে, আমি কোনোদিন ভাবতে পারিনি এই সময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হবে। আসলে আমরা কেউই ভাবতে পারিনি। এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। শেখ হাসিনা বলেন, স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি আপনজন হারালে কি কষ্ট হয়। মানুষ একটা শোক সইতে পারে না, আর আমি তো সবাইকে হারিয়ে বেঁচে আছি। প্রধানমন্ত্রী আরো বলেন, আমার কাছে ক্ষমতা তো কোনো ভোগের বস্তু না। আমি তো আরাম আয়েশ করার জন্য ক্ষমতায় আসিনি। আমি দিনরাত পরিশ্রম করছি বাংলাদেশকে উন্নত করতে। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়ে আছে। সেই মর্যাদা কেন নষ্ট করা হলো সেটার বিচারের ভার আমি দেশবাসীর কাছে দিচ্ছি। তিনি আরো বলেন, বিশ্ব আজ বাংলাদেশকে সম্মানের চোখে দেখে। সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে কেন? এই রক্ত ঝরা আজকে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক হিসেবে ছিল ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে। এগুলো ছিল পদক। এবং প্রধানমন্ত্রী তিনি বলেছেন, বাংলাদেশে কেন রক্ত ঝরবে, কেন এই রক্ত ঝরা, আজকে আমরা যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানায়। এই ছিল কিছুক্ষণ আগের খবর। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।